এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতার কার্যালয়ে ইসরায়েলের হামলা। টার্গেটে ছিলেন নতুন সুপ্রিম লিডার। শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানকে যুদ্ধবন্ধের আহ্বান 4 দেশের, শর্ত বেঁধে দিল তেহরান, বন্ধ করতে হবে সব ধরনের আগ্রাসন। এবার ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা। তেহরানে হামলা বন্ধের আহ্বান। ইরানের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। তীর্থস্থান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ঈশ্বরকে লেখা চিঠি। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তড়িঘড়ি। তুরস্কের আকাশে ইরানের ব্যালিস্টিক মিসাইল। এবার মার্কিনীদের তুরস্ক ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। স্টেট ডিপার্টমেন্টের সতর্ক বার্তা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার দশম দিনে গড়ালো। আজও ইরানের মধ্যাঞ্চলে শাসন ব্যবস্থার অবকাঠামোকে লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে, জানিয়েছেন এএফপি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত করার পর প্রথম এ ধরনের হামলার ঘোষণা দিল ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘোষণা ঠিক তখন আসে যখন তারা লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর উপর হামলার খবরও প্রকাশ করে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1200 জনে ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন শত শত ইরানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে ইরান নিঃশর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। এ নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। বলেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হলো তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। গত 28 ফেব্রুয়ারি সকালে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। এতে করে যুদ্ধটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বলেন, ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ কয়েকদিনের মধ্যেও থেমে যেতে পারে বলে মন্তব্য তার। যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান র্যাপিড এনার্জি গ্রুপের পরিসংখ্যান বলছে, চলমান এই সংঘাতের ফলে বিশ্বের আনুমানিক 20% তেল সরবরাহ ব্যাহত হয়েছে। 1956-57 সালে সুয়েজ খাল সংকটের সময়ের রেকর্ডের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের একজন মুখপাত্র রোববার জানিয়েছেন,